আসসালামু আলাইকুম। মিম গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমার এখানে দেখছেন ছাগলের কয়েকটা বাচ্চা আছে। তা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব যে ছাগলের বাচ্চা যখন পৃথিবীতে আসে, অনেক সময় দেখা যায় যে ছাগলের বাচ্চা হওয়ার পরই উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, অনেক দুর্বল হয়ে যায়। কি কি কারণে ছাগলের বাচ্চা ওরকম দুর্বল হয় বা কিভাবে আপনার এই দুর্বলতা সারবেন, কোন কোন মেডিসিন ব্যবহার করবেন, আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন, ছাগলের বাচ্চা দুর্বল কেন হয় এবং এর প্রতিকার কি। দেখা যাচ্ছে যে আপনার যখন যেটা প্রেগনেন্ট, অর্থাৎ ছাগলের বাচ্চার যে মা, যখন আপনি ডাকে আসছিল, যখন পাঠা দেখিয়েছিলেন, দেখা গেছে যে সেই পাঠাটা মানে অদাঁত, মানে দাঁতে নাই। এই অদাঁতের পাঠা যখন আপনার ছাগলকে মানে দেখাবেন বা ব্রিডিং যখন করাবেন, এই যে অদাঁতের যখন পাঠা দিয়ে ব্রিডিং করাবেন, এই কারণে ছাগলের বাচ্চা দুর্বল হয়ে থাকে। আর যখন যে বাচ্চাটাকে মানে আপনার যে ছাগলটাকে মানে প্রেগনেন্ট করতে নিয়ে যাবেন, সেই ছাগলটার দেখা যাচ্ছে যে প্রথম ডাকেই তাকে মানে পাঠার কাছে নিয়ে গেছেন, দাঁতে নাই বা প্রথম দেখার কারণে অনেক সময় ছাগলের বাচ্চাটা যখন এই পৃথিবীতে আসে তার পেট থেকে, তখন বাচ্চা অনেক সময় দুর্বল হয়ে যায়। আর যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে, দেখা যাচ্ছে আপনার বাচ্চা পর্যন্ত হওয়া পর্যন্ত দেখা যাচ্ছে যে ওই প্রেগনেন্ট মানে অর্থাৎ যে বড় ছাগলটি, ছাগলের মাকে কোনো রকম ভিটামিন খাওয়ার নাই, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মানে এই যে প্রোটিনযুক্ত ঘাসগুলো খাওয়ার নাই। তারপরে হচ্ছে আপনার যে মাল্টিভিটামিন খাওয়ার নাই, জিঙ্ক খাওয়ার নাই। বিশেষ করে যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে আয়রন খাওয়ার নাই। এগুলো যদি না খাওয়ান তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চা যখন হবে তখন অবশ্যই দুর্বল দেখাবে। তো যাই হোক, যদি দুর্বল হয়ে যায়, তো আমার হাতে এটি দেখতে পাচ্ছেন, এটি আপনার প্রোবুস্ট নামে পরিচিত আর কি মার্কেটে। ওরাল সলিউশন এটি, অর্থাৎ এটি তরল প্রোবুস্ট ভেট। এটি ভিটামিন, মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড। আর এটি হচ্ছে আপনার মাল্টিভিট জেল। এটি বাজারে মাল্টিভিট জেল নামে পরিচিত। এটিও ওরাল জেল, এটি করে আবার ওরাল জেল, অর্থাৎ এটি পেস্ট জাতীয়, আটা জাতীয়। এই যে এটি হচ্ছে মানে সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে। তো আপনার এই দুটোই কিন্তু মানসম্পন্ন, মানে গুণগত মানের দিক দিয়ে একই আর কি। তা আপনি যেটি নিতে পারেন বা যেটি ছাগলকে খাওয়াতে পারেন বা বাচ্চাকে, অর্থাৎ বাচ্চাকে, দুটোতেই একই কাজ করবে আর কি। আপনার এলাকায় যেটা পাওয়া যাবেন সেটাই নেবেন। ভালো করে দেখে নেন। এই যে এইগুলো মাল্টিভিট জেল, অর্থাৎ আরেকটি হচ্ছে প্রোবুস্ট। এগুলি যখন আপনি খাওয়াবেন তখন ইনশাআল্লাহ আপনার বাচ্চা মানে 2 দিন 3 দিন খাওয়াবেন, এর মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। তো এগুলো খাওয়াবেন কিভাবে? এই যে এখানে হচ্ছে, আমি এখানে একটা নিপুণ আছে আলাদাভাবে, এটা ছোট। এখন বাচ্চার জন্য এই যে এগুলো একটা কেটে নেবেন আর কি, এরভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এই দুষ্ট, এই এদিকে আসো দেখি, এদিকে আসো, এইভাবে ধরবেন ইনশাআল্লাহ। এই যে এভাবে যখন খাওয়াবেন, হালকা একটু চাপ দিবেন, এখানে অল্প একটু খাওয়ালে হবে আর কি। যে এইগুলো দাগ, যেমন এখানে 5 দাগ পর্যন্ত আছে, এরকম ছোট বাচ্চাকে আপনার হাফ দাগ দিলেও হবে। এই যে এখানে
1 2 3 4 5 দাগ। তো এই 5 দাগে প্রতিটি ছাগলের জন্য হাফ দাগ করে দিলেই হবে, ছোট ছোট বাচ্চার জন্য আর কি। ইনশাল্লাহ আপনার 3-4 দিনের মধ্যে আপনার ছাগলগুলো দৌড়ঝাঁপ শুরু করবে এবং আপনার দেখতেও ভালো লাগবে আর কি। তো এ হচ্ছে দুর্বল বাচ্চার চিকিৎসা। ভয়ের কোনো কারণ নাই। অনেকে বলে যে আমার ছাগল দাঁড়াতে পারছে না, উঠতে পারছে না, হাঁটতে পারছে না, মনে হয় অনেক জটিলতা, মানে অনেক সমস্যা আর কি। আসলে ছাগলের বাচ্চা বা অনেক সময় দেখা যায় যে ছাগলের পা এই যে মানে জুতো আছে, এই জুতোর ভাঁজ ধরে মানে চলাফেরা করে, হাঁটে, ওই দুর্বল বাচ্চা আর কি। যখনই এগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ওই জুতোর পা মানে স্বাভাবিক পায়ে চলে এসেছে। এবং খুব এই যে দেখেন দুষ্টু, এখন খুব দুষ্টু। হ্যাঁ, এগুলো আমার এই বাচ্চাগুলো খুব দুর্বল ছিল আর কি। তো যা হোক, আপনাদের মাঝে আমি এই ভিডিওটি শেয়ার করলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে বলে যে খুব চিন্তিত মনে হয় যে বাচ্চা মনে হয় কেমন কি অন্য কিছু হয়েছে হয়তো। তা আসলে ভয়ের কোনো কারণ নেই। আপনার বাচ্চা দুর্বল হওয়ার কারণ এবং প্রতিকার কি, এগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরলাম। তো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।